হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স अगेन। আমি সঞ্জয় বৈদ্য। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা হস্টেল ওয়্যারিং এর প্র্যাকটিক্যাল মানে হাতে কলমে কাজটা 2 থেকে 3 মিনিটের মধ্যে করে ফেলা যায়। তো বেসিক্যালি এই ওয়্যারিং এর উদ্দেশ্যটা কি তোমরা জানবে। হস্টেল মূলত যেখানে ছাত্রাবাস ছাত্রছাত্রীরা থাকে, সেখানে বিভিন্ন কক্ষ থাকে, অনেকগুলো রুম থাকে এবং তার সাথে একজন ওয়ার্ডেন, হস্টেল ওয়ার্ডেন অথবা হস্টেল সুপারের রুম থাকে। তো প্রত্যেক রুমে একটা করে লাইট নিশ্চিতভাবে থাকবে, একটা করে ল্যাম্প হতে পারে, টিউবলাইট হতে পারে, যা কিছু হতে পারে। এই ল্যাম্পগুলো প্রত্যেক ছাত্র ছাত্রী তার নিজের রুম থেকে অনায়াসে জ্বালানো অথবা বন্ধ করা যেমন করতে পারবে, ঠিক তেমনি হস্টেল সুপার কিংবা হস্টেল ওয়ার্ডেন কখনো যদি মনে করেন যে একসাথে সমস্ত রুমের লাইটগুলোকে জ্বালিয়ে দেবেন, তাহলে সেটা তিনি পারেন। অর্থাৎ হস্টেল ওয়ার্ডেন অথবা হস্টেল সুপারের কাছে যে সুইচটা থাকবে সেই সুইচটাকে মাস্টার সুইচ বলা হবে। সেই মাস্টার সুইচ দিয়ে যে কোনো মুহূর্তে কোনো রুমের লাইট বন্ধ আছে কিংবা জ্বালানো আছে এটার উপর নির্ভর না করে হস্টেল সুপার যদি মনে করেন সমস্ত রুমের লাইট একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হবে নিশ্চিতভাবে, কোনো উদ্দেশ্য থাকবে তার, তো তিনি সেটা পারবেন। এবং তিনি যখন সমস্ত লাইট জ্বালিয়ে দেবেন, কোনো ছাত্র কিংবা ছাত্রী তার নিজের রুম থেকে সেই লাইট অফ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মাস্টার সুইচ থেকে সেই লাইট অফ করা হচ্ছে। সুতরাং চলো দেখে নেওয়া যাক। এখানে আমরা প্রথমে এই ভিডিওর শুরুতে কানেকশন ডায়াগ্রামটা একটু ভালো করে দেখে নেব। কানেকশন ডায়াগ্রামের পর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা ওয়্যারিং ডায়াগ্রামটা কমপ্লিট করব এবং অপারেশনটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো প্রথমে সময় বাঁচানোর জন্য আমি এখানে কিছু চিত্র এঁকে রেখেছি, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সুইচ, সুইচ 1, সুইচ 2, সুইচ 3, সুইচ 4 এবং সুইচ 5। এবং এখানে 4টে ল্যাম্প নেওয়া হয়েছে, যেটা যথারীতি L1, L2, L3, L4। মনে রাখতে হবে 4টে ল্যাম্পের জায়গায় 40টা ল্যাম্পও হতে পারে, তাহলে সেক্ষেত্রে সুইচের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ রুমের সংখ্যা যেভাবে বাড়বে সেভাবে ল্যাম্প এবং সুইচের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এখানে কানেকশন ডায়াগ্রামটা একেবারেই সহজ কানেকশন ডায়াগ্রাম, তোমাদেরকে দেখাবো, একটু লক্ষ্য রাখো কি করতে চলেছি। তো ভাই দেখো, প্রথম যে সুইচটা রয়েছে সেটা ওয়ান ওয়ে সুইচ সিলেকশন করব, যেটা ওয়ার্ডেনের ঘরে থাকবে কিংবা হস্টেল সুপারের ঘরে এই সুইচটা থাকবে। এবং বাকি যে রুমগুলোতে যে সুইচগুলো থাকবে সেই সুইচগুলো প্রত্যেকটা সুইচ অবশ্যই টু ওয়ে সুইচ হতে হবে। প্রত্যেকটা সুইচ, আই রিপিট, প্রত্যেকটা সুইচ টু ওয়ে সুইচ হতে হবে। এবারে কানেকশনটাকে সহজ করার জন্য আমি ল্যাম্পগুলোর প্রত্যেকটা টার্মিনালকে, লেফট হ্যান্ডের টার্মিনালকে আমি একটু এক্সটেন্ড করে দিচ্ছি। লেফট হ্যান্ডের টার্মিনালকে এক্সটেন্ড করে দিয়ে তোমার যে নিউট্রাল সাপ্লাইটা থাকবে, সোর্স থেকে যে নিউট্রাল সাপ্লাই, সেই নিউট্রাল সাপ্লাই এর প্রত্যেক ল্যাম্পে নিউট্রালটাকে সরাসরি যুক্ত করে দিতে হবে। তাহলে তোমার টার্মিনালের সংখ্যা কমে যাবে, তোমার কানেকশন ডায়াগ্রামটা অনেকটা ইজি হয়ে যাবে। লক্ষ্য করো প্রত্যেক ল্যাম্পের একটা করে এন্ড এখানে এনগেজ হয়েছে। এবারে যেটা করতে হবে সেটা হলো মাস্টার ল্যাম্পের এখানে ফেসটাকে দিয়ে দিতে হবে, মাস্টার ল্যাম্পে ফেসটা দিয়ে দিতে হবে। মাস্টার ল্যাম্পে ফেস দেওয়ার পর এই মাস্টার ল্যাম্পের যে আরেকটা টার্মিনাল বেরিয়ে থাকবে, সেই আরেকটা টার্মিনাল থেকে সরাসরি চলে যাবে সেকেন্ড টার্মিনালটা যেটা রয়েছে, সেটা তুমি সরাসরি এটা টানতে থাকো এবং প্রত্যেকটা সুইচের, টু ওয়ে সুইচের ওপরের টার্মিনালটা প্রত্যেকটা টু ওয়ে সুইচের ওপরের টার্মিনালের সঙ্গে যুক্ত করে দাও। প্রত্যেকটা টু ওয়ে সুইচের প্রত্যেকটার ওপরেরটার সঙ্গে যুক্ত করে দাও। এবং যেখানে তুমি ফেজ দিয়েছিলে
সেই ফেজে যে টার্মিনালটা তুমি দিয়েছিলে সেই টার্মিনাল থেকে আবারও এটাকে এক্সটেন্ড করো এবং কানেকশন করো প্রত্যেকটা টু ওয়ে সুইচের নিচের টার্মিনালের সঙ্গে। প্রত্যেকটা টু ওয়ে সুইচের নিচের টার্মিনালের সঙ্গে কানেকশন করো। বেশ, তুমি এবারে লক্ষ্য করো যে যতগুলো সুইচ এখানে দেখা যাচ্ছে সমস্ত টার্মিনালই এনগেজ, কিন্তু টু ওয়ে সুইচের মাঝের টার্মিনালগুলো এখনো কিন্তু ফাঁকা পড়ে আছে। এই টু ওয়ে সুইচের মাঝের টার্মিনালগুলো থেকে তোমাকে কি করতে হবে, দেখতেই পাচ্ছ ল্যাম্পের যে অন্য প্রান্ত এখনো ফাঁকা পড়ে আছে, সেই ল্যাম্পের অন্য প্রান্তের সঙ্গে এই টু ওয়ে সুইচের মাঝের টার্মিনালটা যুক্ত হবে। টু ওয়ে সুইচের মাঝের টার্মিনালটা যুক্ত হবে। এটাও তেমনি, টু ওয়ে সুইচের মাঝের টার্মিনালটাকে বের করে নেওয়া যাক। এটা একদম সরাসরি যুক্ত হবে টু ওয়ে সুইচের মাঝের টার্মিনাল। একেবারে ভেরি সিম্পল, প্রত্যেকটা ল্যাম্পের যে অন্য টার্মিনাল ওপেন রয়েছে সেটা এক একটা টু ওয়ে সুইচের মাঝের টার্মিনালের সঙ্গে যুক্ত হবে। ওকে, তোমার ওয়্যারিং ডায়াগ্রাম কমপ্লিট। মোদ্দা কথা, ফেজ এখানে দিলে নিউট্রাল সরাসরি প্রত্যেকটা ল্যাম্পে চলে গেল। এই নিউট্রালটা এখান থেকে ট্যাপ হয়েছে দেখতেই পাচ্ছ, এবং ফেজগুলো যাবে প্রত্যেকটা সুইচের মিডিলের টার্মিনাল থেকে। এবারে আমরা এই ওয়্যারিংটা কিভাবে করব, কানেকশনটা একটু প্র্যাকটিক্যালি দেখে নেব। তো দেখো ভাই, সময় বাঁচানোর জন্য আমি এখানে সুইচগুলোকে ইনস্টল করেছি। এটা ওয়ার্ডেন রুমের মাস্টার সুইচ। তারপর এগুলো হচ্ছে প্রত্যেকটা হস্টেলের রুমে যেখানে ছাত্রছাত্রীরা থাকে সেই প্রত্যেকটা রুমের সুইচ। এই চারটে টু ওয়ে সুইচ এবং এটা ওয়ান ওয়ে সুইচ। কানেকশনটা একবার দেখে নাও। কানেকশনটা এই যে ওয়ার্ডেন রুমে যে সুইচটা রয়েছে সেই সুইচে এখানে সরাসরি ফেজ ঢোকানো হয়েছে। তোমরা একটু এর সঙ্গে যদি একটু কম্পেয়ার করো, এই যে ফেজটা ঢুকে গেছে, ফেজটা এখানে ঢোকানো হয়েছে এবং এই ফেজটাই কন্টিনিউ হয়েছে প্রত্যেকটা সুইচের নিচের টার্মিনালে। লক্ষ্য করো, এই যে ফেজটা দেখতে পাচ্ছ এই ফেজটাই কন্টিনিউ হয়েছে প্রত্যেকটা টু ওয়ে সুইচের নিচের টার্মিনালে, প্রত্যেকটা টু ওয়ে সুইচের নিচের টার্মিনালে। এবং এই যে ওয়ান ওয়ে সুইচটা রয়েছে তার যে আরেকটা টার্মিনাল, এই যে আরেকটা টার্মিনাল, সেইখান থেকে যেমন প্রত্যেকটা সুইচের টু ওয়ে সুইচের ওপর টার্মিনালে গেছে, এখানেও লক্ষ্য করো প্রত্যেকটা টু ওয়ে সুইচের ওপরের টার্মিনালে চলে যাচ্ছে। তোমরা রেড ওয়্যারটাকে লক্ষ্য করো, রেড ওয়্যারটা পুরোপুরি। এবং ফাইনালি কি দেখিয়েছিলাম, ফাইনালি যেটা দেখিয়েছিলাম যে এই মিডল থেকে ল্যাম্পে চলে যাবে। এই যে মিডল থেকে একটা করে তার বের করা রয়েছে, একটা করে তার বের করা রয়েছে, এই প্রত্যেকটা তার একটা করে ল্যাম্পের একটা করে টার্মিনালে যুক্ত হবে। তো প্রথমত এই অ্যাজ পার ডায়াগ্রাম আমি এই নিউট্রালটা সমস্ত ল্যাম্পে কানেকশন করব। তার জন্য আমি একটা কমন ওয়্যার নিয়ে নেব যেখানে আমি নিউট্রালটা সাপ্লাই দেব। তো এই কমন ওয়্যার, এটাই দেখতে পাচ্ছ কয়েকটা জায়গায় ব্রেক করা রয়েছে ফর কানেকশন, ইজি কানেকশন। তো এখানে এর সঙ্গে নিউট্রালটাকে, নিউট্রাল ওয়্যারের সঙ্গে প্রথম ল্যাম্প যুক্ত করলাম, একইভাবে দ্বিতীয় ল্যাম্প যুক্ত করলাম নিউট্রাল ওয়্যারের সঙ্গে, তৃতীয় ল্যাম্প। আমি আবারও বলছি, এখানে চারটের জায়গায় 40টা ল্যাম্প, 40টা রুম থাকলে 40টা ল্যাম্পও হতে পারে। তো এখানে চতুর্থটাও আমি যুক্ত করে ফেললাম। বাকি রইল আমার এইগুলোতে ফেজ সাপ্লাই দিতে হবে, প্রত্যেকটা সুইচের থেকে ফেজ সাপ্লাই দিতে হবে। তো আবারও আমি সুইচ বোর্ডটাকে নিয়ে আসব, প্রথমটার সঙ্গে এটার যুক্ত করব যেটা ফেজ যাচ্ছে এই ল্যাম্পে, পরিষ্কার বোঝা যাচ্ছে। কানেকশনটা করার পর অবশ্যই তোমরা এখানে ইনসুলেশন টেপ ইউজ করবে। তো এমনি করে যুক্ত করলাম ইনসুলেশন টেপ, কোনো ন্যাকেড ওয়্যারকে ছেড়ে রাখা যাবে না। ওকে, এমনি করে কানেকশন করে নেবে। আমি একটু ইনসুলেশন করে দিই। তো কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাই, এবার জাস্ট ইনসুলেশন টেপটা একটু মুড়ে দেওয়া, আর কিছুই নয়। এবং আশা করি আমরা কানেকশন যেটা করেছি, যেমন ভাবে বললাম ভিডিওর শুরুতে, যে প্রত্যেকটা ঘর থেকে যেমন ল্যাম্পগুলোকে জ্বালানো নেভানো যাবে, কিন্তু ওয়ার্ডেন চাইলে, হস্টেল ওয়ার্ডেন চাইলে একবারে সমস্ত ল্যাম্প জ্বলা অবস্থায় থাকুক কিংবা বন্ধ অবস্থায় থাকুক, হস্টেল ওয়ার্ডেন যদি মনে করেন যে সমস্ত ল্যাম্প জ্বালিয়ে দেবেন তো তিনি সেটা পারবেন। তো দেখা যাক
কানেকশনগুলো যখন করবে তখন অবশ্যই তোমরা যখন এটাকে প্র্যাকটিক্যালি করবে কানেকশন যেন লুজ না হয় এই দিকটা খেয়াল রাখতে হবে, এবং কোনো কানেকশনই যেন ওপেন না থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তোমরা যারা নতুন নতুন এই কাজগুলো করবে তারা কিন্তু এইটা অবশ্যই মনে রাখবে। একইভাবে তোমরা এগুলোকে ইনসুলেট করে দিও, আশা করি এখানে কোনো সমস্যা হবে না। ওকে, এবারে আমরা সাপ্লাই দেব। সাপ্লাই দেওয়ার আগে আমি বোর্ডটাকে একটু ঘুরিয়ে নেব। তো বোর্ডটাকে ঘুরিয়ে নিলে আমার পুরো সিস্টেমটাই ঘুরে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে, পুরো সিস্টেমটাই ঘুরে যাক। পুরো সিস্টেমটা ঘুরে যাবে, ল্যাম্পগুলো এরকম ভাবে একটা নির্দিষ্ট অর্ডারে চলে আসবে। ওকে, ডান। এবারে যেটা করব সেটা সাপ্লাইটা দেব আমি নিউট্রালটাকে, এটা আমার নিউট্রাল সোর্স, সাপ্লাইয়ের নিউট্রাল সোর্স। আমি এটাকে আগে কানেকশন করে নেব, সাপ্লাইয়ের নিউট্রাল সোর্সের সঙ্গে কানেকশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবং ফেজটাকে দেব এই যে মাস্টার সুইচে ফেজটাকে দেব। তো কানেকশন করে নিলাম ফেজটা, ওয়ার্ডেনের ঘরে যে সুইচটা রয়েছে এইটা হচ্ছে নিউট্রাল বাসবার, প্রত্যেকটা ল্যাম্পে নিউট্রাল গেছে। এবারে দেখো, তো আমরা সমস্ত কানেকশন কমপ্লিট করে ফেলেছি। এবারে আমরা দেখে নেব, সাপ্লাইটা দেব, সাপ্লাইটা দিয়ে দেখে নেব যে যেমনটা আমরা আশা করছি সেরকম অপারেশন হচ্ছে কিনা। অর্থাৎ এই যে চারটি সুইচ দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রুমের সুইচ। এটা হচ্ছে হস্টেল সুপার অথবা হস্টেল ওয়ার্ডেনের সুইচ। কোনো রুমের ছাত্রছাত্রী যদি মনে করে তার রুমের লাইটটা জ্বালাবে তাহলে সে এভাবে প্রেস করবে, এভাবে এই সুইচটা প্রেস করলে এই ল্যাম্পটা জ্বলবে, দেখা যাক একদম। এবং সে যদি মনে করে যখন খুশি নেভাতে পারবে। একইভাবে অন্য একটা রুম থেকেও এই সুইচটা প্রেস করলে এটা তার রুমের সুইচ এবং তার রুমের ল্যাম্প, এটা সে যদি মনে করে জ্বালাবে নেভাবে করতে পারবে। একইভাবে এদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, জ্বালাবে নেভাবে করতে পারবে। এরাও তাই, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। কিন্তু এবারে যদি কোনো অবস্থাতে কোনো এমার্জেন্সিতে ওয়ার্ডেন মনে করেন যে সমস্ত লাইট জ্বালিয়ে দেবো, তাহলে একটা সিঙ্গেল, এটা ওয়ার্ডেন রুমে থাকবে, সিঙ্গেল সুইচ প্রেস করলে সমস্ত ল্যাম্প জ্বলে যাবে। আর এই ল্যাম্প জ্বলা অবস্থায় এই সুইচটা যতক্ষণ অন থাকবে কোনো রুমের সুইচ অপারেট করলে ল্যাম্প নিভবে না। লক্ষ্য করো, কোনো রুমের ল্যাম্প নিভবে না। তার মানে যতক্ষণ ওয়ার্ডেন মনে করছেন যে কেউ লাইট নেভাতে পারবে না ততক্ষণ কিন্তু কোনো লাইট নিভবে না। খুব ভালো করে দেখো, এবারে ওয়ার্ডেন যখন তার সমস্ত ইনকোয়ারিজ কিংবা এমার্জেন্সি পিরিয়ড কেটে গেলে তখন ওয়ার্ডেন যদি মনে করেন যে আমি এবার ছাত্রদেরকে ইন্ডিপেন্ডেন্সি দেব, তাদের রুমের লাইট তারা জ্বালাবেন এভাবে, তখন তিনি এটা অফ করে দিলে, আবার এটা জ্বালানো ছিল, আবার পুনরায় সমস্ত ল্যাম্প যখন খুশি অন অফ করতে পারবে। অর্থাৎ কি বোঝা গেল, প্রত্যেকটা ল্যাম্প একটা করে সুইচ প্রত্যেকটা ল্যাম্পের জন্য বরাদ্দ রয়েছে, কোনো ল্যাম্পই অন্য সুইচের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু প্রত্যেক ল্যাম্পই মাস্টার সুইচের উপর ডিপেন্ডেন্ট। মানে মাস্টার সুইচ অফ থাকলে যে যার মতো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু মাস্টার সুইচ অন থাকলে কোনো ছাত্রই কিন্তু তার সুইচ এবং ল্যাম্প ব্যবহারের ক্ষেত্রে সে কিন্তু একেবারেই তার স্বাধীনতা দেওয়া হচ্ছে না, সে সম্পূর্ণরূপে এই সুইচগুলো অকেজো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।